যতদিন বাঁচি ততদিন শিখি, এই কথাটা যে কত বড় সত্য সেটা টের পেলাম কয়েকদিন আগে বিয়ার বাইসেপের একটা পডকাস্ট দেখতে গিয়ে। নীলেশ ওক নামের একজন গবেষক এবং লেখকের সাথে রণবীর এলাহাবাদিয়ার কথাবার্তা থেকে আমি শুনলাম যুগ কত রকমের হয়। সেই যে শুধুই সত্য, ত্রেতা, দাপর, কলি এটুকুই নয়, এর বাইরে আরো অনেক কিছু। যত জানছি তত অবাক হচ্ছি। আমার সেই অবাক হওয়াটা শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওয়। তো কে এই নীলেশ ওক? রণবীর এলাহাবাদিয়ার কথায় র্যান্ডেল কার্লসন কিংবা গ্রাহাম হ্যানককের ভারতীয় সংস্করণ হলেন এই নীলেশ ওক। গতানুগতিক বিদ্যাচর্চার বাইরে, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে বিভিন্ন ক্ষেত্রের আবিষ্কৃত জ্ঞানকে একত্র করে আমাদের প্রাচীন ইতিহাসকে খুঁজে বের করার ইচ্ছে থাকলে এই ভিডিও আপনার জন্য। এতদিন অবধি যেটুকু শিখেছি শুধু সেটুকুই নয়, এর বাইরে আরো কিছু আছে। কি আছে তা জানার ইচ্ছে থাকলে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, এই নীলেশ ওক হলেন সেই ব্যক্তি যিনি গত 15 বছর ধরে নিরন্তর গবেষণা করে চলেছেন আমাদের ভারতের প্রাচীন ইতিহাস খুঁজে বের করার জন্য। কত প্রাচীন? অন্তত 70,000 বছরের প্রাচীন। এই চার্টটাতে দেখুন, এটা নীলেশ ওকের গবেষণালব্ধ ফলে এই হিসেব উনি পেয়েছেন আমাদের ভারতীয় সভ্যতা এতটা পেছন অবধি গেছে এবং তার উল্লেখ কোথাও না কোথাও আছে। অবাক হচ্ছেন তো? আমিও অবাক হয়েছি। সে অবাক হওয়াটাই শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের স্কুলের পড়া প্রাতিষ্ঠানিক বিদ্যা অনুসারে ইতিহাস বড়জোর 7 থেকে 8,000 বছরের পুরনো। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ইংরেজদের তৈরি। তাদের ভাবনায় মানব সভ্যতা বড়জোর 3 কি 4,000 বছর পেছনে গেছে, তার বেশি যায়নি। তারপরে অবশ্য পিরামিড এসে সব হিসেব গুলিয়ে দিয়ে অঙ্কগুলোকে আরো অনেকটা পিছিয়ে দিয়েছিল। বাস্তব যাই হোক না কেন, ইউরোপীয়রা যেহেতু একটা সময় গোটা বিশ্বকে সভ্য করার দায়িত্ব নিয়ে নিয়েছিল, কাজে সেই গুরু দায়িত্ব মাথায় নিয়ে তারা একের পর এক দেশ দখল করা, সেখানকার পুরনো সংস্কৃতির সবকিছুকে ধ্বংস করে ফেলা, দেশের সম্পদ লুট করা, সেখানকার মানুষকে মেরে ফেলা, সেই মানুষদের নিজেদের ইতিহাসকে পুরোপুরি ভুলিয়ে দিয়ে সম্পূর্ণ নূতন নিজেদের পছন্দ মতো মন গড়া ইতিহাস তাদের ওপর চাপিয়ে দেওয়া এবং তাদেরকে সেটায় বিশ্বাস করাতে বাধ্য করেছিল। কারণ তাদের নিজেদের লুটকে জাস্টিফাই করার জন্য, তাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটাই সব থেকে ভালো উপায়। অথচ গত 30-40 বছর ধরে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে এমন কিছু প্রাচীন প্রমাণ উঠে আসছে যা আমাদের এতদিনকার ইতিহাসের ধারণাকে ভেঙে চুরে নূতনভাবে গড়ে তুলছে। তুর্কির আনাতোলিয়া এলাকায় যে গোবেকলি টিপি পাওয়া গেছে, সেখানকার প্রতিষ্ঠা আজ থেকে অন্তত 11,500 বছর আগেকার। গত শতাব্দীর প্রথম দিকে গ্রিসের উপকূলে উদ্ধার করা অ্যান্টিকাইথেরা মেকানিজমকে বলা হচ্ছে প্রাচীন দিনের মেকানিক্যাল কম্পিউটার, যা দিয়ে আজ থেকে অন্তত 2000 বছর আগে চাঁদ সূর্যের গতিবিধি, বছরের হিসেব, মাসের হিসেব থেকে নিয়ে গ্রহণ কিংবা অলিম্পিক্স কবে হবে সেসব অবধি হিসেব করা হতো। আমাদের দেশে অগস্ত্য সংহিতায় পাওয়া ব্যাটারির বর্ণনা কিংবা বাগদাদ ব্যাটারি নামে খ্যাত অন্তত 1800 বছরের পুরনো মৃদু বিদ্যুৎ উৎপাদনের যে মেকানিজম, সেটা আমাদের এতদিনের চেনা ইতিহাসের ধারণাকে বহু বছর পেছনে ঠেলে দেয়। কিংবা আমেরিকায় পরমাণু বোমা নির্মাণ প্রকল্পের মূল কারিগর রবার্ট জে ওপেনহাইমার, তিনি প্রথম পরমাণু বিস্ফোরণের দৃশ্য দেখে গীতার শ্লোকের উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে তাকে যখন এক সাংবাদিক প্রশ্ন করেন যে মানব সভ্যতার ইতিহাসে এত শক্তিশালী অস্ত্র তৈরি করে আপনি কেমন অনুভব করছেন, তিনি বলেছিলেন মানব সভ্যতার ইতিহাসে নয়, আধুনিক মানব সভ্যতার ইতিহাসে প্রথমবার। অর্থাৎ কিনা এর আগেও মানব সভ্যতা ছিল, তারাও একই রকমের শক্তিশালী অস্ত্র নির্মাণ করেছিল। ভারতের ইতিহাসের বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। আর সেই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো অবধি না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়? তাহলে দুটো কাজ, সাবস্ক্রাইব আর শেয়ার। সবথেকে প্রচলিত যুগের হিসেবে সেলেস্টিয়াল এবং টেরেস্ট্রিয়াল, স্বর্গের এবং মর্তের বছর গুণে যুগের হিসেব করার চেষ্টা করেছে। সেই হিসাবে সত্যযুগ মানে 17,28,000 বছর,
ত্রেতা যুগ 12,96,000 বছর, দাপর যুগ 8,64,000 বছর এবং কলিযুগ 4,32,000 বছর দীর্ঘ। পৌরাণিক হিসেব অনুযায়ী সত্যযুগের শেষ হচ্ছে জামোদ্দগ্ন রামের হাতে হৈহয়দের পরাজয় দিয়ে। ত্রেতা যুগের শুরু হচ্ছে সগরের সাথে, সেই যে সগর রাজা গঙ্গাকে মর্তে নিয়ে আসার কাহিনীর সঙ্গে যার নাম জড়িয়ে আছে। ত্রেতা যুগের শেষ হচ্ছে দাশরথী রামের অযোধ্যায় ফিরে এসে অভিষেকের মধ্যে দিয়ে। এরপর থেকে দাপর যুগের শুরু। দাপর যুগের শেষ এবং কলিযুগের শুরু হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডব এবং শ্রীকৃষ্ণের দেহত্যাগের মধ্য দিয়ে। আজ এই সময়ে আমরা কলিযুগের মধ্য দিয়ে যাচ্ছি। নীলেশ ওক ঐতরেয় ব্রাহ্মণের উল্লেখ করে বলছেন, আমাদের অ্যাকশনের মাধ্যমেই যুগের প্রকাশ। আমরা ঘুমিয়ে থাকলে কলিযুগ, ঘুম ভেঙে উঠে বসলে দাপর যুগ, আমি অ্যাকশন নেওয়ার জন্য উঠে দাঁড়ালে ত্রেতা যুগ, এবং আমি অ্যাকশন নিতে শুরু করলে, চলতে শুরু করলে সেটা সত্যযুগ। আর এখান থেকেই সেই ধারণা চরৈবেতি মানে চলতে থাকো, অ্যাকশনে থাকো, সত্যযুগে থাকো। যুগের বিচার আমাদের মানসিক অবস্থা দিয়েও হয়। মন ভালো থাকলে অনেক লম্বা সময়ও যেন মুহূর্তে কেটে যায়, আবার মন খারাপ থাকলে একটু সময়কেও মনে হয় যেন এক যুগের সমান। এখানেই বিজ্ঞানী আইনস্টাইনের সেই কথা আমাদের মনে রাখতে হবে, 1 hour with a beautiful lady feels like 1 minute, while 1 minute on a hot plate feels like 1 hour। এবং বিজ্ঞানী আইনস্টাইন এটা নিজে পরীক্ষা করে তবে বলেছিলেন। 1938 সালে তিনি এই পরীক্ষা করার জন্য চার্লি চ্যাপলিনের সুন্দরী স্ত্রীর সাহায্য নেন। নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে এসে চার্লি চ্যাপলিনের স্ত্রীর সাথে তিনি 1 ঘন্টা গল্প করার জন্য বসেন। 57 মিনিট পর ঘড়ি দেখে তার মনে হয় যেন মাত্র 1 মিনিট কেটেছে। এরপর তিনি আবার নিউ জার্সিতে ফিরে যান এবং সেই হটপ্লেটে বসার পরীক্ষাটি করে দেখেন, এবং তারপরেই তার এই বিখ্যাত মন্তব্য। আইনস্টাইনের অনেক আগে আমাদের দেশে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর শ্লোকে লিখেছিলেন, আমার গোবিন্দের সাথে বিরহের এক নিমেষ, এক পলকের সমান সময় যেন 1 যুগের মতো লম্বা। অর্থাৎ এখানে ইমোশনাল স্টেট দিয়ে যুগের বিচার করছি আমরা। আবার আমাদের দেশের ক্যালেন্ডার সিস্টেম বা পঞ্চাঙ্গে 5 বছরকে 1 যুগ বলে ধরা হয়। তাদের ক্যালেন্ড্রিক্যাল হিসাবের প্রয়োজনে পৃথিবীর 5 বার সূর্যকে প্রদক্ষিণ করার হিসেব এক একটা করে যুগ। মহাভারত বলছে যুগের হিসাব হয় কালচক্রের হিসাবে। রাজার শাসনকে এক একটা কালচক্র বলা হয়। রাজার শাসনের কোয়ালিটি অনুযায়ী সেই যুগকে, সেই সময়কে সত্য, ত্রেতা, দাপর বা কলিতে ভাগ করা যায়। রাজা তার শাসনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করলে এবং চতুর্বর্ণকে দিয়ে তাদের নিজের নিজের কর্তব্য পালন করাতে পারলে সেটা সত্যযুগ। আবার রাজার শাসন এবং প্রজাদের কর্তব্যের অবক্ষয় ঘটতে থাকলে একে একে ত্রেতা, দাপর বা কলিযুগে প্রবেশ করব আমরা। অন্য আরেক ব্যাখ্যায় বলা হচ্ছে যুগের হিসেবটা আসলে মানুষের সূক্ষ্ম থেকে স্থূল দেহ ধারণের বিবর্তনের ইতিহাস। এই ব্যাখ্যা অনুযায়ী সত্যযুগে মানুষের ব্লিস বডি ছিল, সূক্ষ্ম শরীর ছিল। এই সময় মানুষ সত্যের পথে থাকতো, ব্রহ্মের পথে থাকতো, এবং এই সময়ে এই পিওর এনার্জি বডিতে থাকার সময় মোক্ষ লাভ ছিল অনেক সহজ। ত্রেতা যুগে মানুষ বুদ্ধিময় দেহ লাভ করলো। এর আগের শক্তিময় সূক্ষ্ম দেহ একটু দুর্বল হলো। এই মানুষেরা বুদ্ধি বিবেচনা দিয়ে ধর্মের পথে থাকলেও ভুল বিচার, স্বার্থপরতা এবং মায়ার প্রভাবে প্রভাবিত হতেন। দাপর যুগে মানুষের মানসিক শরীর লাভ হলো। এই মানসিক শ্বাসময় শরীর পুরোপুরি ভৌত দেহে পরিণত না হলেও এর নির্দিষ্ট অবয়ব ছিল। বিভিন্ন গুণের প্রভাবে এই মানুষদের মধ্যে স্বার্থপরতা এবং পরস্পর বিরোধী আবেগ দেখা গেল। এই ধরনের মানুষেরা দৈব এবং দানবীয় এই 2 আবেগের মিশ্রণ নিয়ে বাঁচত। শেষে কলিযুগে মানুষ পুরোপুরি ভৌত শরীর লাভ করল। এই শরীর শ্বাস এবং খাদ্যে বাঁচে। এই মানুষেরা জাগতিক বস্তু নির্ভর হয়ে পড়ায় নিজেদের শুদ্ধতা এবং দৈব গুণ হারিয়ে ফেলেছে এবং অহং, মায়া এবং বন্ধনে জড়িয়ে পড়েছে। যুগের হিসেব দিতে 1 যুগ লেগে যাবে মনে হচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য ভারতের ইতিহাস জানা, ইংরেজদের তৈরি করা ইতিহাস নয়। ভারতীয় টেক্সট থেকে উদ্ধার করে
আধুনিক বিজ্ঞানের উপকরণ দিয়ে তার সত্যতা যাচাই করে পাওয়া ইতিহাস জানতে চাই আমরা। আমি নিজেও যেমন জানছি তেমনই জানাবো আপনাদের আগামীর ভিডিওতে। জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। সেই মহাগ্রন্থ মহাভারত থেকে প্রতি সপ্তাহে একটা করে গল্প দিচ্ছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।